আসন্ন রমজানের লোডশেডিং হবে না এমন আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, ইতোমধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কয়লা ও এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সামনে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মার্চের আগেই শুরু হবে রমজান, এরপর রয়েছে গ্রীষ্ম মৌসুম। দেশে প্রতি বছরই গরমের তীব্রতা বাড়ার সাথে পারে লোডশেডিং। আর্থিক ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট থাকায় রমজান মাস ও এরপর দেশ লোডশেডিংয়ের কবলে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বিদ্যুৎ সংকট মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভায় উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে কোনো লোডশেডিং হবে না, তবে গ্রীষ্মে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে সেচ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে বলেও জানান উপদেষ্টা। রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। তো এখানে লোডশেডিং মুক্ত মানে কিন্তু যে এমন না যে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না, কারণ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা 18,000 মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করতেছি। 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সেচের চাহিদাকে আমরা কমাতে চাই না, কারণ সেচ যদি কমানো হয় তাহলে তো আপনার খাদ্য উৎপাদন কমে যাবে, তাহলে একটা খাদ্য সংকট সৃষ্টি হবে। তো ওই জন্য আমরা সেচটাকে আনএফেক্টেড রাখবো। গরমের মৌসুমে শহর এলাকায় অতিরিক্ত কুলিং লোড বাড়ে, এতে অত্যাধিক বিদ্যুৎ খরচ হয়। এজন্য শীততাপ যন্ত্র 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রায় রাখলে লোডশেডিং মোকাবেলা সহজ হবে। সেই সাথে বেআইনি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই যে 18,000 যে প্রাক্কলন করা হয়েছে, এর মধ্যে 6,000 মেগাওয়াটই কিন্তু কুলিং লোড। তো সুতরাং আমাদেরকে কিন্তু এইবার আমাদেরকে জোর দিতে হবে এই কুলিং লোডটাকে ব্যবস্থা করার জন্য। যদি এই 18-19-এ না রেখে 20 এসব ইয়েতে না রেখে আমরা যদি এয়ার কন্ডিশনারগুলোকে যদি ইয়েতে ব্যবহার করতে পারি, 25-26 করতে পারি, তাহলে কিন্তু 3,000 মেগাওয়াটের 2 থেকে 3,000 মেগাওয়াটের মতো ওই যে কুলিং লোড কমে যাবে। আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, চাপ সামলাতে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে টাকা চেয়ে আবেদন করা হয়েছে। তবে নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে দাম সমন্বয় করা হবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।